নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 19। য এনং বেত্তি হন্তারম যচ্চৈনম মন্যতে হুতম উভৈ তৌ ন বিজানিতো নায়ম হন্তি ন হন্যতে। য অর্থাৎ যিনি, এনম অর্থাৎ একে, বেত্তি অর্থাৎ জানেন, হন্তারম অর্থাৎ হন্তা, য অর্থাৎ যিনি, এনম অর্থাৎ একে, মন্যতে অর্থাৎ মনে করেন, হতম অর্থাৎ নিহত, উভয় অর্থাৎ উভয়ে, তৌ অর্থাৎ তারা, ন অর্থাৎ না, বিজানিত অর্থাৎ জানেন, ন অর্থাৎ না, অয়ম অর্থাৎ এই, হন্তি অর্থাৎ হত্যা করেন, ন অর্থাৎ না, হন্যতে অর্থাৎ নিহত হন। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। তাৎপর্য: যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে। আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংসাৎ সর্বভূতানি। কোনো জীবের প্রতি হিংসা না করে, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকেও উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারো দেহ হত্যা করা অত্যন্ত গর্হিত এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। ধন্যবাদ।